আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিন্স কিচেন। আজকে আমি আপনাদের দেশি মুরগির মাংস কষা রেসিপিটা শেয়ার করব। এটা খেতে খুবই মজা লাগে। আপনারা আমার এই রেসিপিটা ফলো করলে আপনারাও খুবই মজাদার মুরগির মাংস কষা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করা একদমই সহজ আর খেতেও দুর্দান্ত মজাদার হয়। আপনারা এটা ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারেন। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলো আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসের পিসগুলো একটু বড় সাইজ করে নিয়েছি। মুরগিটা আমাদের বাসার মুরগি। এই পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে তেল। তেলটা একটু কুসুম গরম হতে আমি তাতে অ্যাড করে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টা এলাচ, দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি, তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর লং। উপকরণগুলো একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে রয়েছে আদা 3 টেবিল চামচ, তার সাথে রসুন রয়েছে 1.5 টেবিল চামচ। আদা রসুন দিয়ে আবারও সব মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর্যন্ত খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা বাদাম বাটাই দিয়েছি। বাটা মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের অনুযায়ী ঝালটা বুঝে দিবেন। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মাংসের মশলা, তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। সব মশলা আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প পানি অ্যাড করছি যাতে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যায়। এই পর্যায়ে আমি মুরগির মাংসের পিসগুলোকে একটু কেটে দিচ্ছি যাতে খুব ভালো করে মশলাটা এর ভিতর ঢুকে। একটা ছুরির সাহায্যে আমি মাংসগুলোকে একটু কেটে দিচ্ছি। আপনারাও এই পদ্ধতিটা ফলো করবেন। আপনারা চাইলে মাংসগুলোর পিস আরও ছোটও করতে পারেন। আমি সবগুলো বড় মাংস এভাবে একটু কেটে দিয়েছি। অন্যদিকে আমার মশলাগুলো কষিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি 4 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সয়া সস। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করছি। সয়া সস দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হয় রান্নাটাও খেতে তত ভালো লাগে। আমার মশলাটা একদমই কষিয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি।
এখানে আমি সব মাংস অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি মাংসগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। মাংসগুলো নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে পানি অ্যাড করছি। টক দইয়ের বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করছি। পানিটা দিয়ে মাংসগুলোকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। অন্যদিকে আমি আরেকটা প্যানে কিছু আলু ফ্রাই করে নিচ্ছি। এখানে আলু ফ্রাই করে দিলে খেতে খুবই ভালো লাগে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো সিদ্ধ হয়ে উঠেছে। ঢাকনা তুলে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেশি মুরগির মাংস রান্না করতে একটু সময় লাগে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে আমার আলুগুলো এক সাইডে ফ্রাই হয়ে গিয়েছে, আমি অন্য সাইডটা উল্টিয়ে দিচ্ছি। আলুগুলোতে আমি লবণ হলুদ মাখাইনি, এমনিতে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মুরগির কালারটা কতটা সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি ফ্রাই করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি মাংসতে এক্সট্রা পানি ব্যবহার করব না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আমার মাংস রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংস রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এভাবে মাংসের কষা করলে রুটি বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।